খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের কিছু আত্মীয়স্বজন, আমার একদম কাছের কিছু আত্মীয়স্বজন, তাদের আচরণ ইদানিং দেখলে আমার এত কষ্ট লাগছে। যারা কোনো এক সময় আমার সাথী ভাই ছিল, যাদের সাথে কোনো এক সময় চলাফেরা করতাম, কিছু মানুষ তাদেরকে এত ভুল মেসেজ দিয়েছে, এত ভুল ইনফরমেশন দিয়েছে। তারা ভুল ইনফরমেশন পেয়ে গণমাধ্যমে কিংবা কোনোভাবে তারা যাচাই বাছাই না করে পীর সাহেব চরমনাইকে তারা গালমন্দ করা শুরু করেছে। আমার এলাকার মানুষ, আমার ঘরের পাশে মানুষ, বিশ্বাস করেন আমাদের অঞ্চলের মানুষ জামাত ইসলামী সব চিনত না, এগুলোর সাথে পরিচিত ছিল না। আমাদের অঞ্চলের মানুষ বিশ্বাস করেন ধর্ম শিখছে সারসিনের পীর সাহেবের মাধ্যমে, আমাদের অঞ্চলের মানুষ ধর্ম শিখছে চরমনাই পীর সাহেবের মাধ্যমে। অথচ আজ আমার অঞ্চলে সেই পীর সাহেব চরমনাইকে নিয়ে অশ্লীল বাক্য আলাপ হচ্ছে, যেগুলো শুনলে আমার কান্না চলে আসে। আমি ইদানিং অবাক হয়ে যাচ্ছি। যারা একসময় চরমনায় যেত তারাও আজকে চরমনাই পীর সাহেবকে নিয়ে অশ্লীল বাক্য চয়ন করছে। কে তাদেরকে ভুল ইনফরমেশন দিল? হ্যাঁ, আজকে কোনো এক দল, কোনো এক পার্টি না বুঝে না জেনে যাচাই বাছাই না করে সাধারণ মানুষদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে, ভুল মেসেজ দিয়েছে। সাধারণ মানুষ সেটাকে যাচাই বাছাই না করে ভুল ইনফরমেশনের মাধ্যমে পীর সাহেব চরমনাইয়ের মতন মানুষকে, আল্লাহর ওলিকে গালমন্দ করতে একটুও দ্বিধাবোধ করেনি। আল্লাহর কসম, আল্লাহ যদি কাবা ঘরের মালিক হয়ে থাকেন, আল্লাহ যদি বিশ্বকে সৃষ্টি করে থাকেন, এই মুখ থেকে আজকে একটা মিথ্যা কথা বলবো না। আল্লাহর কসম খেয়ে বলতেছি, যা জানি তাহাই বলবো। যদি একটা মিথ্যা কথা বলি, একটা যদি মিথ্যা কথা বলি, আল্লাহ যেন এই জবানকে পরিপূর্ণভাবে বন্ধ করে দেয়। এই জবান থেকে যেন কোনো দিন কোনো কথা, কোনো আওয়াজ না বের হয়। পীর সাহেব চরমনাইকে যারা গাদ্দার বলেন, পীর সাহেব চরমনাইকে যারা মোনাফেক বলেন, একটু কষ্ট করে আমার কথাগুলো শুনুন। আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের পরে দেশের একটি পটভূমি পরিবর্তন হয়েছে, দেশের পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে, বিশেষ করে রাজনৈতিক অঙ্গনে। পীর সাহেব চরমনাই এমন এক মুহূর্তে দেশের যত ইসলাম প্রিয় দলগুলো ছিল, যারা ইসলাম চায়, ইসলামী শরিয়া চায়, অর্থাৎ যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, এমন দলগুলোকে নিয়ে পীর সাহেব চরমনাই একটি জোট গঠন করেছিলেন। তো সেই জোট গঠনে প্রায় ইসলামিক দল 4 থেকে 5টি ছিল, যার মধ্যে জমিয়াত ওলামা ইসলাম নামে একটি দল ছিল, যারা সম্পূর্ণভাবে দেওবন্দি আদর্শে আদর্শিত। তো পীর সাহেব চরমনাইকে 4 পাশ থেকে বিভিন্নভাবে বলার চেষ্টা করছে যে এই জোটে যদি জামায়াত ইসলামীকে নেওয়া হয় তাহলে জোটটা একটি ফলপ্রসূ জোট হবে। আকিদার জায়গায় থাক, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ যে স্লোগানটা ছিল, এই স্লোগানটা এখন বাস্তবায়ন হোক, যে আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, আদর্শভিত্তিক মতানৈক্য, আকিদাগত মতানৈক্য, কিন্তু উম্মার স্বার্থের জন্য, ইসলামের স্বার্থের জন্য আমরা একাকার হব। এরপরে কোনো একভাবে জামায়াতের সাথে এই ইসলামিক জোটটা অ্যাড হয়ে যায়, মানে যারা ইসলাম চায় এই জোটটা অ্যাড হয়ে যায়। তো এখন জামাত চলে এসেছে ভিতরে, এখন জোটটা আরও শক্তিশালী হয়েছে, আলহামদুলিল্লাহ। আমার কথাগুলো সম্পূর্ণ শুনবেন ভাই, অর্ধেক শুনে যাবেন না। যারা পীর সাহেব চরমনাইকে গালমন্দ করতেছেন এই জোট ভাঙ্গনের ব্যাপারে, তারা অবশ্যই কথাগুলো শুনবেন। কোনো এক সময় জামাত আমেরিকান এম্বাসির সাথে সাক্ষাৎ করে, তো তারা বলে যে আপনারা যে জোটটা করেছেন, এই জোটটা তো সম্পূর্ণ একটা ইসলামিক জোট, ধর্মভিত্তিক জোট। এটা তো বিশ্বের মধ্যে, বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলোতে, পশ্চিমাদের মিডিয়াগুলোতে তো আপনাদেরকে মৌলবাদ বলে চিহ্নিত করবে, তালেবানদের দোসর কিংবা তালেবানদের আপনারা সহযোগী বলে আপনাদেরকে চিহ্নিত করবে। পরে তো আপনারা পরবর্তী দমন হওয়ার একটা ব্যাপারে থাকবেন। তো তখনই ডাক্তার আবু তাহের আবদুল্লাহ সাহেব, জামাতের নায়েবে আমির সাহেব, তো তখন তিনি চিন্তা করলেন, কিংবা পরামর্শ সভায় চিন্তা করলেন এই জামায়াতের, যে এই জোটে হয়তো এমন কাউকে আনতে হবে যাদেরকে আনলে এই যে পরিপূর্ণ মৌলবাদ ভিত্তিক একটি দল, ইসলাম ভিত্তিক ধর্মভিত্তিক একটি জোট, এই নামটা আর থাকবে না, চেঞ্জ হয়ে যাবে, যে না এটা কোনো ধর্মভিত্তিক জোট না, এটা একটা মহাজোট, ঐক্য, মানে কী বলা হয়, বৃহত্তম জোট। জি, এই জন্য এনসিপি কিন্তু ফার্স্টে বিএনপির সাথে যাওয়ার একটা সম্ভাবনা ছিল। এনসিপির দুইটা সম্ভাবনা ছিল, দুইটা।
এক বিএনপির সাথে যাবে, না হয় এককভাবে নির্বাচন করবে। জামাতের সাথে যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না এনসিপির। আপনারা জানেন না, জামাতের সাথে এনসিপির যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। জামাত ইতিপূর্বে ঘোষণা দিয়েছে যে তারা হচ্ছে 200 আসন হাতে রাখবে কোনো একভাবে। আমি কিন্তু আগের কাহিনী বলতেছি, নতুনভাবে না। তারা 200 আসন নিজেদের হাতে রাখবে আর 100 শরিকদেরকে দেবে, যেটা পরোয়ার সাহেব নিজেই বলেছিল। কিন্তু কোনো একভাবে সিদ্ধান্ত হয়ে যায় তারা 190 আসন নিজেদের হাতে রাখবে। বাকি যে আসনগুলো আছে সেখান থেকে প্রায় 70 থেকে 75টা ইসলামী আন্দোলনকে দেবে। আর বাকি যেটা থাকে 40টা 45টা, এই 40-45টা এটা হচ্ছে দিবে হচ্ছে আরও যে শরিকানা দলগুলো আছে সেগুলোকে, তারা যদিও ছোট ছোট। এটা ছিল চূড়ান্ত পর্যায়ে। কিন্তু এই এনসিপিকে হুট করে জামাত ইসলামী পীর সাহেব চরমোনাইকে না বলে, তাদের সাথে না পরামর্শ করে জোটের মধ্যে ঢুকিয়ে নিল। আচ্ছা বলুন তো, আমরা আমাদের ফ্যামিলিতে 2 মেম্বার, কেউ আমাদের ঘরে আসবে, খাবে, বসবে, আমাদের সাথে দীর্ঘক্ষণ থাকবে, চলাফেরা করবে, সে সম্পর্কে কি আমি জানার ইচ্ছা পোষণ করছি না? আমি কি জানতে পারি না? আমার জানার কোনো অধিকার নাই? যেই জোটের জন্য পীর সাহেব চরমোনাই এত কষ্ট করলো, সেই জোটে যদি অন্য কেউ চলে আসে, তো এটা পীর সাহেব চরমোনাই জানবে না? তাকে জানাবেন না আপনি? তাকে না জানিয়ে জামাত এটা করেছে। জামাত এটা কেন করেছে? কারণ জানে পীর সাহেব চরমোনাই যদি এটা জানে তাহলে নিষেধ করবে যে না, এটা ইসলামিক জোট, অন ইসলামিক কাউকে এখানে নেওয়া হবে না, এটা ইসলামিক জোট। সোজা কথা। এরপরে কোনো একভাবে, ভাইজান যারা জানেন না, কষ্ট করে আমার আরেকটু কথা শুনে যান, কোনো একভাবে এনসিপিকে ভিতরে নিল। এনসিপিকে নেওয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ইতিপূর্বে যেই 70 আসন 75 আসন দেওয়ার কথা ছিল সেটা ভাগ হয়ে গেল। সেখান থেকে 30-35 আসন এনসিপিকে দিয়ে দিল। এখন ইসলামী আন্দোলনের আসন থাকে 50টা কিংবা তার চেয়ে একটু কম। তো ইসলামী আন্দোলন বাংলাদেশে এখনও রাজি, সমস্যা নাই, আমরা রাজি, সমস্যা নাই। তবে এনসিপিকে যেমন হুটহাট করে আমাদের পরামর্শ ছাড়া যেইখানে চায় ওদের চয়েস মতো আসনগুলো দিয়ে দিচ্ছেন, আমাদেরকেও দেন। কারণ এই জোটের প্রথম কথা ছিল, আপনারা শুনেছেন হয়তো, যে যেখানে ভালো, শক্তিশালী, যে যেখানে এ গ্রেডে আছে, ভালো পজিশনে আছে, সেখানে তাকে দেওয়া হবে। না, ফজলুল করিম সাহেব যে বলছিল 144 আসনে এ গ্রেড, এটা আমি মানি না। এটা আমি আমার নিজের কথা, এটা আমি মানি না। এই কথাটা যদি অযৌক্তিক কথা, আমার কাছে এটা অযৌক্তিক কথা। তো পীর সাহেব চরমোনাইকে এত ছোট করলো, পীর সাহেব চরমোনাইকে কোনো মূল্যায়ন দিল না। এর আগেও আপনারা জানেন পীর সাহেব চরমোনাই দুইবার এই জামাত ইসলামের সাথে পরামর্শ করার জন্য, মিটিং করার জন্য বরিশাল থেকে ঢাকায় এসেছেন, কিন্তু ওনাকে দুইবার করে ফেরত দেওয়া হয়েছে। ঠিক ওই টাইমে এনসিপির সাথে তারা মিটিং করেছে। জানানো হয়েছে যে পীর সাহেব চরমোনাই এসেছে মিটিং করতে, বলে আবু তাহের আবদুল্লাহ এখন অসুস্থ। অথচ আল্লাহর কসম, মিথ্যা কথা, ওই টাইমে আবু তাহের, কি বলা হয়, আবু তাহের এনসিপির সাথে আলোচনায় আছে। বলুন, আমার কথা আল্লাহ শুনতেছে? একটা মিথ্যা কথা বলতেছি, আল্লাহ শুনতেছে, প্রমাণ নিয়ে কথা বলছি। এরপরে পীর সাহেব চরমোনাইকে 45টা আসন নিয়ে আহ্বান জানালো। এখান থেকে কিছু আসন আবার উন্মুক্ত থাকবে, সর্বত্র দল সেখানে নির্বাচন করতে পারবে, সর্বত্র প্রতীক নিয়ে। তার সব মিলিয়ে থাকে 40টার মতন আসন। এত বড় একটি দল যারা এই জোটটা করলো, বাংলাদেশের, আপনি আপনার ইনসাফ দিয়ে বলুন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল, হ্যাঁ জানি চরমোনাইয়ের ভোট কম আছে জানি, কিন্তু এনসিপির চেয়ে কি কম? এনসিপির চেয়ে কি চরমোনাইয়ের ভোট কম? বিগত দিনের নির্বাচনগুলো দেখুন আপনি, সেখানে ইসলামী আন্দোলনকে মূল্যায়ন করা হলো না, তারাও 50 আসনে রাজি হলো। কিন্তু বলেছিল এই 50 আসন আমাদের সম্ভাবনাময় আসনগুলো দেন। 50 আসনে এমন আসন দিয়েছিল খাগড়াছড়ি, যেখানে ইসলামী আন্দোলনের ভোট নাই। পীর সাহেব চরমোনাইকে কোণঠাসা করে দিয়েছে। সে এদিকে যেতে পারে না, এদিকে যেতে পারে না, ডানেও যেতে পারে না, বামেও যেতে পারে না। কী করবে পীর সাহেব চরমোনাই, আমাকে বলুন? দিয়েছেন 50টা আসন, মানলাম, সম্ভাবনাময় আসন একটাও না। বরিশালে আবুল খায়ের সাহেব, যিনি খুব ভালো একজন নেতা, এই আমাদের পাথরঘাটাতে উনি 2008 সালে নির্বাচন করেছিল, 16,000-এর উপরে ভোট পেয়েছিল, যেখানে জামাত ইসলামী ভোট পেয়েছিল 250-র মতন। মানে যেই আসনগুলো আমাদের সম্ভাবনাময় ছিল, একটা আসন আমাদেরকে দেয়নি। তাহলে আমরা কই যাব বলুন? এই জোটের জন্য এত কিছু করলাম, পীর সাহেব চরমোনাই এই জোটের জন্য এত কিছু করলো। এখন পীর সাহেব চরমোনাই তাকে কোণঠাসা করে 50টা আসন দিচ্ছেন, তাকে কোনো মূল্যায়ন করছেন না, মূল্যায়ন করছেন গিয়ে এনসিপিকে, যারা 2 দিন আগেও আপনাকে গালি দিয়েছে। আর পীর সাহেব চরমোনাই আপনাদের পক্ষপাতী হয়ে হেফাজতের আমিরের বিরুদ্ধে কথা বলেছে। দেখুন, আপনাদের প্রতি পীর সাহেব চরমোনাই এত আন্তরিক ছিল।